দোষীদের ফাঁসির দাবি তুলে বয়ারমারি এক অঞ্চলে প্রতিবাদ মিছিল তৃণমূলের। সন্দেশখালী ব্লক 1 বয়ারমারি এক অঞ্চলে প্রতিবাদ মিছিল করেন তৃণমূলের কর্মীরা। মা বোনেদের সম্মান আমাদের সকলের সম্মান। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি চাই এমনই দাবি করেন রাম বাম শ্যাম। এর চক্রান্ত বন্ধ হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিবাদ মিছিল ও পথসভা করেন। সন্দেশখালী ব্লক 1 নেতৃত্বে প্রতিবাদ মিছিল শুরু হয় বয়ারমারি 1 অঞ্চল কার্যালয় অফিস হইতে মঠবাড়ি বাজার পর্যন্ত। সকলেই এই দাবি করেন রবিবারের মধ্যেই দোষীদের শাস্তি দিতে হবে। উপস্থিত ছিলেন সন্দেশখালী 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, পঞ্চায়েত সমিতির সহসভাপতি মুসলিম শেখ, সন্দেশখালী ব্লক নেতৃত্ব ও হাটগাছি অঞ্চল সভাপতি আব্দুল কাদের মোল্লা, পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ ডিকো, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠুরানী, পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ ইমাম আলী গাজী, বয়ারমারি 2 অঞ্চল সভাপতি ললিনী খাটুয়া, বয়ারমারি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি আব্দুল ওয়াহিদ ঢালি সহ অঞ্চলের বিশিষ্ট নেতৃত্ব ও সকল মেম্বাররা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সন্দেশখালী থেকে সুজাউদ্দিনের রিপোর্ট, লাইভ নিউজ 66। বিরোধী রাজনৈতিক দল খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। একটা নিন্দনীয় ঘটনা, যেটা আমার মুখ্যমন্ত্রী তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে হয় সেজন্য তিনি দাবি জানিয়েছেন এবং তিনি চেয়েছিলেন রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন কলকাতা সিপিকে, কিন্তু হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কারোর আবেদনের ভিত্তিতে। তাতেও আমাদের মুখ্যমন্ত্রী আপত্তি করেননি। কিন্তু তারপরে সারা রাজ্য জুড়ে যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে, বিরোধী দল বিজেপি এবং সিপিএম মিলে যেভাবে সমস্ত জায়গার চিকিৎসা পরিষেবা বন্ধ রেখেছে আন্দোলনের নামে, এবং আরজি করে যেভাবে হাজার হাজার উন্মুক্ত যুবক তারা ঢুকে যেভাবে তাণ্ডব চালিয়েছে, তার প্রতিবাদে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের আমাদের এই সন্দেশখালী 1 ব্লকের তরফ থেকে আজকের আমাদের এই প্রতিবাদ সভা। যাই হোক, এখানে উপস্থিত নেই, তিনি বিশেষ কাজে হয়তো কোথাও আটকে গেছেন, কিন্তু এখানে সন্দেশখালী 1 পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, শিক্ষার কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বিদ্যুতের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে আমাদের সন্দেশখালী 1-এর সমস্ত কর্মাধ্যক্ষগণ এবং আমাদের 8টা অঞ্চলের সমস্ত প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, যুব, মহিলা সকল স্তরের নেতৃত্ব আজকের এখানে উপস্থিত থেকে আমাদের এই পদযাত্রায় সবাই সামিল হয়েছে। আমাদের দলনেত্রী যখন যেভাবে আমাদের আন্দোলনে নামতে বলেছে আমরা সেভাবে নেমেছি। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে মায়ের মতো শ্রদ্ধা করি, আমরা তাদের নীতি আদর্শে বিশ্বাস করি। তিনি যেভাবে আমাদেরকে যখন যে নির্দেশ দেবেন আমরা সেভাবে আমরা রাস্তায় নামবো। আজও নেমেছি, আগামী দিনেও আমাদের ধর্ণা কর্মসূচি আছে, কর্মসূচি জারি থাকবে। তারপরেও যদি নতুন কোনো কর্মসূচি দেয় আমরা সেই কর্মসূচি গ্রহণ করব। সারা বাংলার মানুষ জানে যে রবীন্দ্রনাথের নোবেল পদক আজও পর্যন্ত সিবিআই উদ্ধার করতে পারেনি। অতএব বাংলার মানুষ হতাশা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি বাংলার মানুষ, আজকের তার সেই নোবেল পদক আজ পর্যন্ত সিবিআই উদ্ধার করতে পারেনি। সে কারণে তো একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। তারপরে আমরা তো দেখতে পাচ্ছি যে রবিবার পর্যন্ত আমাদের রাজ্য সরকার যে ডেডলাইন বেঁধে দিয়েছিল মুখ্যমন্ত্রী, আজকে শনিবার, এখনও পর্যন্ত একজন দোষী না একের অধিক দোষী এখনও পর্যন্ত সিবিআই কিন্তু ক্লিয়ার করতে পারেনি। সেক্ষেত্রে আমাদের একটু যেন ধোঁয়াশা আছে এই তদন্তের ব্যাপারে। আজকে যে আমাদের দিদির কর্মসূচি দিয়েছে আজকে 2 থেকে 4টে, এই কর্মসূচিতে আজকে সন্দেশখালী 1 ব্লকের 8টা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ সবাই এবং অঞ্চল সভাপতি সবাই এখানে উপস্থিত হয়ে যে সাকসেসফুল আমরা যে প্রতিবাদ সভাটা করলাম, এই প্রতিবাদ সভা দিদির নির্দেশেই কর্মসূচি, এখানে অন্য কোনো ব্যাপার নেই। আগামী দিনও যে ধর্ণা মঞ্চের আছে সেটাও তো আগামী দিন হবে, আমাদের এখন নয়। এখানে দেখছেন তো আপনি হাজারে হাজারে মানুষ, একদিনের নোটিশে এই মানুষের এখানে দিদির সঙ্গে আছে সন্দেশখালী মানুষ, দিদির সঙ্গেই আছে, তৃণমূলের সঙ্গে আছে, এখানে কোনো গল্প অন্য কেউ নেই। ঢালি, সন্দেশখালী 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্য।